আমার পায়ে স্নেহ দেখে দিত, শিকল বলে না, শিকল লাগিয়ে দুইটা তালা লাগিয়ে দিত, আর নড়াচড়ার ক্ষমতা। চিন্তা করলাম পালার মতো সম্ভব, পড়া যখন লাগবে তো পড়ি, মাথা ভালো ছিল, 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেলাম ইনশাআল্লাহ। ওই যে ওর পর থেকে কওমি মাদ্রাসা, এরপরে আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, তখন নিজের ভেতরে বোঝ চলে এসেছে যে আমার পড়া লাগবে। কিছুদিন পরে ওনারা স্নেহ খুলে দিচ্ছে না। আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সাল্লাল্লাহু আলাইহি عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করছি আমার আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যে অবস্থায় থাকি আমরা ভালো আছি, অন্তত ইসরায়েলের তুলনায় এখন ভালো আছি না? ওটাকে যেন আল্লাহ জাহান্নাম বানিয়ে দেয়। বলেন আমিন। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে বলছি। পৃথিবীর অভিশপ্ত জাতি তারা মানবতার সাথে যা করেছে, এটা পৃথিবীবাসী বলার মতো না। কাশ্মীরের উপরে যে অত্যাচার, ফিলিস্তিনের উপরে যে অত্যাচার চলছিল, এটা দেখে তারা অট্টহাসি দিয়েছিল। আল্লাহ তাআলা জানিয়েছিলেন কোরআনে, ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। হে নবী, ওদেরকে কিছুক্ষণ হাসতে দেন, অচিরেই ওরা কান্নাকাটি করবে, কারণ এটা তাদের কৃতকর্মের শাস্তি। গতকালকে আপনারা দেখেছেন ইন্টারনেটে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদের কাছে এখন সাহায্য চাচ্ছে যে ফরগিভ মি, আমাদেরকে ফরগিভ আস, বিভিন্ন শব্দ দিয়ে তারা বলছে আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করুন। এ ধরা তো মুসলমানেরা এখন ধরে নাই, ইরান তাদেরকে ধরে না, সর্বশেষ আল্লাহ নিজে তাদেরকে ধরেছেন জুলুমের কারণ। এই জন্য জালেমদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। ইসরায়েলের মতো, আমেরিকার মতো এত বড় বিশাল শক্তিধর রাষ্ট্রকে আল্লাহ রাব্বুল আলামিন আজ পৃথিবীর মানচিত্র থেকে, বিশেষ করে ইসরায়েল, আপনি কিছুদিন পরে দেখবেন এই রাষ্ট্র বলতে আর কিছু নেই। যেভাবে এরা আরম্ভ করেছে, ওরা সাপের লেজে পা দিয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠানটা যে পরিবেশে করার কথা, সে পরিবেশটা পাইনি। প্রতিকূল পরিবেশের ভেতরে আপনারা যারা ধৈর্য ধরে সম্মানিত ভাই এবং বোনেরা বসে আছেন, আমরা আরেকবার শুকরিয়া জানাচ্ছি এই ধৈর্য এবং সহ্যের কারণে। আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত আছেন আপনাদের এই দোস্তপাড়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির দায়িত্বে যারা আছেন, সেক্রেটারি সহ অন্যান্য সদস্য ভাইরা। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন ভাই। উপস্থিত আছেন জেলার শোরা সদস্য বড় ভাই জনাব হামিদুল ইসলাম বরহান, জনাব মাওলানা শরীফুল ইসলাম, ডাক্তার রায়হান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ করে আজকের এই অনুষ্ঠান যাদেরকে ঘিরে, এ মাদ্রাসা সম্মানিত অভিভাবক, যাদের ছেলে এবং মেয়েরা এখানে পড়ছে, তাদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকে আমরা কিছু কথা বলার জন্য এই পরিবেশের যারা বিভিন্ন জায়গায় হয়তো আছেন, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন ঘরে আছেন, থাকেন, ওখানে বসে 10-15 মিনিট শোনেন। আমরা লম্বা না করে শেষ করে দেবো 15-20 মিনিটের ভেতর। একটা পাশে না 15 মিনিট কথা বলবো, 5 মিনিট আপনাদের জিনিসপত্র দেখে আমরা 10-এ এখান থেকে যে একটা জানাজা আছে, কোন জায়গায় যান, ফুলতলা, কুষ্টিয়া ফুলতলাতে, ওখানে জানাজা শেষ করে আবার আসবেন এখানে, আবার আসবেন।
রাখা লাগবে। ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনে কারীম থেকে কথা শুনতে চাই, বলতে চাই, কারণ মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আমরা আজকে থেকে পণ করতে পারি জীবনে যতদিন আমরা যেখানে কথা শুনি কোরআনের কথা যেন শুনতে পারি। কোরআন বাদ দিয়ে যদি কেউ কথা বলে তার ভেতরে ভেজাল আছে না? আরেকটা বিষয়, কোরআন শরীফ দিয়ে বললে যে ওটা কোরআনের কথা না, ওটা আবার বোঝার জন্য আপনার আবার কিছু যোগ্যতা থাকা লাগবে। এই যে বিভিন্ন আলেমরা আছে, বিশেষ করে আবু সুফিয়ান আল কাদেরী, এরপরে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি, এরাও কিন্তু নামের আগে আলেম নিয়ে বসে আছে। এরা যে সমস্ত কথাবার্তা বলে কোরআনের আয়াত পড়েই বলে, কিন্তু এগুলো কি কোরআনের কথা? ওরা আয়াত পড়ে ঠিক শুদ্ধ করে পড়ে, কিন্তু বাস্তবতায় দেখা যায় যে না, এই কথাগুলো তাদের আয়াতের কথা চলে গেছে অন্য কোনো লাইন। এই জন্য আমাদের উচিত হবে আমরা যেন কেউ আসলে এই কুষ্টিয়া জেলায় বিশেষ করে যারা বাইরের দেশ থেকে বাইরের জেলা থেকে এখানে আসবে, ওরা যদি কোরআন শরীফ দিয়ে কথা বলে তার কথা যেন বোঝার যোগ্যতা আমার থাকে, সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। দিনের যত প্রতিষ্ঠান আছে এই উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা। বিশ্বনবী জানিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ মানুষ আমি নবী এবং আল্লাহর কাছে তারা যারা কোরআন শরীফ শেখে এবং শেখায়। এটা যদিও দায়িত্ব ছিল রাষ্ট্রের, কিন্তু আমাদের এই দেশ 54 বছরে ইসলাম জায়গা মতো না যাওয়ার কারণে এই দায়িত্বটা রাষ্ট্র পালন করে না। এটা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কায়দায় আমরা পালন করে এখনো আসছি। যতদিন রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়, পরিপূর্ণভাবে কোরআনের বিধান চালু না হয়, ততদিন আমরা এই দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যে মানুষগুলো ইলম পায়, জ্ঞান অর্জন করে, আল্লাহ বলেন দিন যত চায় তাদের মর্যাদা সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করতেই থাকি, শুধু করি তা না। ইয়ারফা এটা মজারে, দিন যত যাবে তাদের মর্যাদা সম্মান বৃদ্ধি হতে থাকবে। আপনি মাওলানা জুলফিকার আলীর যে বয়স, এই বয়সে জেনারেল শিক্ষিত যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদেরকে মানুষ যেভাবে সম্মান করে তার চাইতে শত কোটি গুণে সম্মান পায় মাওলানা জুলফিকার আলী, কারণ তার ভেতরে কোরআন আছে, হাদিস আছে, ইলম আছে। হেফাজত ইসলামের আমির যিনি মারা গেছেন আল্লামা শাহ আহমেদ শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি যত মুরব্বী হয়েছে তার সম্মান তত বৃদ্ধি হয়েছে, কারণ তার ভেতরে ইলম ছিল। তার বয়সী বহু মানুষ পৃথিবীতে ছিল। আপনি দেখেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল, এই লোকটাও বৃদ্ধ মানুষ, দিন যত গেছে তার সম্মান কি বেড়েছে না কমেছে? ক্ষমতা ছিল, মানুষ ভয়ে সম্মান দিত, ক্ষমতা শেষ, সম্মান তো দূরের কথা। ওনার নিজের ছেলে মেয়ে পর্যন্ত ওনাকে আর বাড়িতে রাখতে চায়নি, কত অপমান অপদস্থ হয়ে বিদায় দিয়েছে আপনি বলেন। এজন্য দুনিয়াদার যারা, এই মানুষগুলো দিন যত যায় তাদের সম্মান কমতে থাকে। আর যারা ইমানদার, যারা ইলম অর্জন করে, আর ইলম অনুযায়ী যদি আমল করতে পারে, কাজ করতে পারে, তাদের মর্যাদা সম্মান আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকে। সুবহানাল্লাহ। সুতরাং এই প্রতিষ্ঠান মনে হয় এখন সরকারি হয়নি, আধা সরকারি হয়। যারা এই যে খেদমতে আঞ্জাম দিচ্ছেন, নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ যেন এটা দুনিয়া আখিরাতে ফস মানিয়ে দেন, বা ওটা যেন পূরণ করে দেন। ইসলামের জন্য কিছু করলে ওটা আল্লাহ ফেলে দেয় না। বিশ্ব নবীর জন্য দুনিয়াতে যে যা করেছে, সে যদি কাফের হয় আল্লাহ সেটাও নষ্ট করেন। তার আপন চাচা ছিল আবু লাহাব, এই লোকটা শুধু তার জন্মের দিনে 2টা আঙ্গুল দিয়ে একটা কাজের মেয়েকে, দাসী, বাড়ির কাজের মেয়ে দাসীকে বলেছিল তোরা আমি মুক্ত করে দিলাম। আল্লাহ নবীর পক্ষে এই 2টা আঙ্গুল এভাবে একটু সাপোর্ট দেওয়ার কারণে এত বেশি আল্লাহ পছন্দ করেছে। ওর জীবনের তো কিছু কবুল হয়, আর কিছু কবুল হওয়ার সম্ভাবনা, কারণ কাফেরদের কোনো কিছু কবুল হয় না, কিন্তু ওর এই কাজটা আল্লাহর ভালো লেগেছে। ওর কবরে শাস্তি হচ্ছে,
কিন্তু সোমবারের দিন যেদিন নবীজি দুনিয়ায় এসেছিলেন, ওই দিন শুধু এই দুইটা আঙ্গুল মুখের ভেতর দিয়ে চুষতে থাকে, ওর আযাব একটু কম হয়। আপনি বলেন একটা কাফের সে নবীজির জন্য যা করেছিলেন সেটা আল্লাহ ফেলে দেয়। আবু তালেব এই লোকটাও কাফের, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যা করেছিল আল্লাহ ওইটা নষ্ট করে। ওর পরা শরীরের ভেতরে আগুন লাগবে না, শুধুমাত্র পায়ের নিচে জাহান্নামের জোতা দুইটা সেট করা হবে। আমি হাদিস পড়েছি, পুরা শরীরে লাগবে না কেন? কারণ ছোটবেলা থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মাথায় নিয়ে, কোলে নিয়ে, বুকে নিয়ে, পিঠে নিয়ে, সব জায়গায় নিয়ে আদর করবে। যে সমস্ত জায়গাগুলো নবীজির শরীরে লেগেছে, আল্লাহর নবীর এই বরকতপূর্ণ শরীর লাগার কারণে তার ওই জায়গাগুলোতে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না। যেহেতু পায়ের কাছে কোনোদিন রাখে না, এখানে পায়ে দুইটা জোতা লাগিয়ে দেবে জাহান্নামের, ওইটা দিয়ে তার শরীরে শাস্তি শুরু হয়ে যাবে। একটা কাফের নবীজির সাথে একটু সম্পর্ক থাকার কারণে যদি তার শাস্তি এত বেশি আল্লাহ কমিয়ে দেয়। আপনারা এই প্রতিষ্ঠানটা যেহেতু নবীর ঘর, আল মাসজিদ ও বাইতুল্লাহ, আল মাদ্রাসা ও মাদ্রাসা তো বাইতি, মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর। সুতরাং এই ঘরের দায়িত্বে যারা আছে, নির্মাণের সভাপতি, প্রতিষ্ঠাতা সভাপতি সহ আরো যারা দায়িত্বে আছেন, জীবনে আপনার কোনো কিছু যদি কবুল না হয়, আপনি এটা বিশ্বাস করবেন এখানে নবীর হাদিস পড়ানো হয়, বিশ্ব নবীর সাথে সম্পর্ক তৈরি করা হয়, কিয়ামতে বা মরণের পরে এটা আপনি সচক্ষে পুঙ্খানুপুঙ্খানু দেখতে পারবেন। আর যাদের ছেলে মেয়েরা এই লাইনে দিয়েছেন, এই সংসা বিক্ষুব্ধ বাংলাদেশে, এদেশে অন্যান্য লাইনে পড়লে কত সুযোগ সুবিধা দেওয়া হয়, অথচ এখানে বেতন পর্যন্ত আজ পর্যন্ত চালু করা হয়। তারপরও যারা খেদমত করছেন নিঃস্বার্থ ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন নষ্ট না করেন। দুনিয়াতে যে যা করেছে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, আল্লাহ যেহেতু এটা নষ্ট করেননি, আপনাদের এটাও আল্লাহ যেন নষ্ট না করেন। বলেন আমিন। এলেম যারা শিখছে আপনার ছেলে মেয়েরা, দুনিয়াতে ওর কপালে যতটুকু আছে ও অর্জন করবে। সবচাইতে বড় বেনিফিট হচ্ছে মরণের পরে, কারণ আপনি চোখ বন্ধ হওয়ার পরে সব কিছু বন্ধ হয়ে যাবে। আপনার এই নেককার সন্তানের মোনাজাত, দোয়া, এটা বন্ধ হবে। ওয়ালাদুন সালিহুন, যারা নেককার সন্তান দুনিয়ায় রেখে যায়, আর নেককার করতে হলে আপনি কলেজ বিশ্ববিদ্যালয়ে দেন একবারে, ওর কিন্তু নেককার হয়ে গড়ে উঠবে না। নেককার হওয়ার জন্য এলেম লাগে, আর এলেম অনুযায়ী কাজ করা লাগে। সেই শিক্ষাটা মনে হয় মাদ্রাসায় দেওয়া হচ্ছে। এখানে 1 থেকে না, 1 থেকে দাখিল পর্যন্ত আছে। এরা দাখিল পরীক্ষা দেয় কোথায়? কুষ্টিয়া আলিয়া থেকে দেয়। আশা করছি সামনে এই আলিয়া থেকে দাখিল পরীক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ। সামনে যে অবস্থান আসতেছে ইসলামে, যদি ইসলামকে আল্লাহ ওই পর্যন্ত এগিয়ে দেয়, স্কুলের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো চলছে এগুলো সব মাদ্রাসায় নিয়ে আসা হবে। সে আলিয়া মাদ্রাসা হোক আর কওমি মাদ্রাসা হোক আর হাফেজি মাদ্রাসা হোক। ভারতের বুকে কলকাতায় ইমামদের, মুয়াজ্জিনদের, খাদেমদের বেতন দেয় রাষ্ট্র থেকে মমতা ব্যানার্জি। আমি নিজে ছিলাম ওখানে। আর বাংলাদেশে 92% মুসলমান। একজন হাজি দায়িত্বে ছিল, হাজি না পাঁচি, হাজি সাহেব মানুষ, হাজি সাহেবা, সাহেব তো না, এই সাহেবা, এই মহিলা যদি চেষ্টা করতো যে রাষ্ট্রের পক্ষ থেকে এই দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসায় যারা দায়িত্বে আছে তাদের অন্তত সংসার চলার মতো অর্থ কড়ি দেওয়া হবে, তো এই রাষ্ট্রের কিছু হতো না। কত টাকা যেহেতু পাচার হয়ে গেল, এই টাকা পাচার না করে যদি এই কাজে লাগাতো তাহলে ওদেরকে দেশ ছেড়ে পালানো লাগতো না। আগামীতে যদি ইসলাম নাও আসে, যারাই আসবে তারা যেন ভুল করবেন না। তাহলে 2-5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িও শ্মশান হয়ে গেছে। আপনারা কুষ্টিয়া যে সমস্ত বড় বড় নেতা যারা জালেম ছিল, যারা জনগণের হক সঠিকভাবে আদায় করে না, এই মানুষগুলোর দিকে তাকিয়ে শিক্ষা নেবেন। আজকে বটতল মোড়ে এবং খাজানগর নাকি এটা কবরহাট বাজারে যে অবস্থাটা, এই রাস্তা এভাবে থাকবে কেন? আমি যতটুকু লেখাপড়া করেছি বাংলাদেশ নিয়ে, আমার যে ধারণা,
বাংলাদেশে যে রাস্তার জন্য, সড়কের জন্য আর ব্রিজ কালভার্টের জন্য যে বাজেট হয়, এটা যদি পঙ্খানুপঙ্খানু ব্যয় করা যায়, ওটা 100 বছর টিকবে, কোনো অসুবিধা নেই। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন, এই সমস্ত দেশে যখন ঘুরি আমি দেখি ওদের রাস্তা, ওরা এমন বাজেট দেয় রাস্তার জন্য, 100 টাকা দিলে মনে হয় 97 টাকা খরচ হয় রাস্তায়, 2-3 টাকা এদিক ওদিকে যায়। আর বাংলাদেশে 100 টাকা দিলে 97 টাকায় খেয়ে ফেলে, আর 3 টাকার কাজ। তো রাস্তা দেখবে কি করে? আর যে বড় বড় লোডওয়ালা ট্রাক যায় এর উপরে, বিশেষ করে এই পোড়াদা থেকে বটতল পর্যন্ত, বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি লোডওয়ালা গাড়ি দুটো এই রাস্তায় চলে। আগামীতে আমার মনে হয় যারা দায়িত্বে আসবে তাদের উচিত হবে, আমাদেরকে আল্লাহ যদি এনে দেয়, এই রাস্তা 4 লেন করা দরকার, 4 লেনে হবে। কারণ যত রকমের এই রাস্তাঘাট উন্নয়ন না হলে এলাকার মানুষের উন্নয়ন হবে। এই অ্যাক্সিডেন্ট গুলো কমাতে হলে, যে গত পরশুদিন একটা অনুষ্ঠান ছিল আমাদের ইটি থানাতে, এই রাস্তাঘাটের যে অবস্থা, আমি পুরা 6-7টা ইউনিয়ন ঘুরে দেখলাম। রাস্তা এমন হবে কেন? আমার দাদা নিচে চেয়ারম্যান ছিল, যদিও আওয়ামী লীগ, তো তিনি আমার মাঝে মাঝে বলতো, মারা গেছে লোকটা, বলতো যে যেভাবে বাজেট হয় এই দেশের রাস্তার জন্য, টাকাগুলো যদি সত্যি আমাদের কাছে ওই পর্যন্ত আসতো, তে আমার ইউনিয়ন পাটিকা বাড়ির 1 ইঞ্চি রাস্তাও কাঁচা থাকার কথা, অথচ ওনার বাড়ি থেকে ব্রিজ পর্যন্ত এখন কাঁচা। তার মানে ওনার নিজের বাড়ির রাস্তা পর্যন্ত উনি আল্লাহ রাস্তা পাঠিয়ে দিয়েছে। আগামীতে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমরা কাজ করি যাই, আর আপনারা সন্তানদেরকে ওভাবে তৈরি করছেন, এরাও দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। এই স্যাক্রিফাইস আপনাদের জন্য হচ্ছে, বিশেষ করে অভিভাবক যারা। আল্লাহ তাআলার ঘোষণা ছিল, ইয়ারফা'উল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দারাজাতুন না দিয়ে দারাজাত বহু বচন দিয়েছে। এজন্য যারা ইলম অর্জন করছে এদের তো বহু ফজিলতের কথা কোরআন হাদিসে আছে। আমরা একটা ফজিলতের কথা বললাম, আপনারা ভেঙে পড়বেন না, মনক্ষুণ্ণ হবেন না, নিজেকে ছোট ভাববেন না, বহু ভালো কাজে আছে। আর যাকে তাকে আল্লাহ দ্বীনের রাস্তায় আনবেও না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করে, নির্বাচিত করে, তাকে আল্লাহ এই রাস্তায় নিয়ে আসে। সুতরাং আপনারা নারী এবং পুরুষ, মা আর বাবা যারা এসেছেন, শুকরিয়া আদায় করবেন যে আপনার মন মানসিকতা আল্লাহ অন্তত ইলমের দিকে, দ্বীনের দিকে ঝুঁকিয়েছে। আমাদের ছোটবেলা, আমি এক বাবার এক ছেলে, আমার ছোটবেলায় মাদ্রাসা স্কুলে দিয়েছিল। 5 পাস করার পরে শুধু মার্বেল খেলে বেড়াতাম। মার্বেল নাকি বলে, গলি গলি, সারাদিন ওইটা খেলা দেখে আমার একটা আশা থাকতো, চুয়াডাঙ্গা। উনি বলছে খেলাধুলার দরকার নেই, তো মাদ্রাসায় নিয়ে যান। আমি তো আর মাদ্রাসায় জীবনেও যাব না। শেষে বলছে তোমার চাষি থাকে দর্শনায় আমার বোধা, তোমার চাষি তোমাকে দেখবে, চলো। তখন 5 পাস করে আর কতটুকু নিয়ে গেল, নিয়ে 2-3 দিন বাড়িতে রাখলো। আমি তো আর বুঝতে পারিনি, ওখানে যে আরামে খাচ্ছি, খেলা খেলছি, খুব ভালো ছিল। হঠাৎ করে দেখি মাদ্রাসায় নিয়ে, আর চারিদিকে তো মাদ্রাসা বাউন্ডারি দেওয়া, যাওয়াও যায়। ওই যে ফেলে রেখে গেল। 7 দিন পরে একবার এসেছি। আমার মনে হয় 7 দিনে 24 ঘন্টা 18 ঘন্টায় আমি কেঁদেছিলাম। তো উনি যদি ওই সময় মায়া দেখিয়ে নিয়ে চলে আসতেন, আমি রামসা হতো, ওই আমি এখন জম খেটে বেড়াতাম, অথবা কামলা দিয়ে বেড়াতাম, আমার বাবার সাথে মাঠে কাজ করে বেড়াতাম। সে 7 দিন পরে এসে আমি পালিয়ে চলে গেলাম। বসে পালানো তো যাবে না। পরের দিন দেখি এসে আমার পায়ে চেইন বেঁধে দিল, শিকল বলে না, শিকল লাগিয়ে 2টা তালা লাগিয়ে দিল, আর নড়াচড়ার ক্ষমতা। চিন্তা করলাম পালানো তো সম্ভব, পড়া যখন লাগবে তো পড়ি। মাথা ভালো ছিল, 6 মাসে কোরআনের হাফেজ হয়ে গেলাম ইনশাআল্লাহ। ওই যে ওর পর থেকে কওমি মাদ্রাসা, এরপরে আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, তখন নিজের ভেতরে বোঝ চলে এসেছে যে আমার পড়া লাগবে। কিছুদিন পরে ওনারা চেন খুলে দিল যে না, এ আর পালাবে না। বলেন তো ওই সময় যদি সত্যি আমার মা বাবাও কেঁদেছিল, ওসব দরকার নেই, কারণ আমার বংশে হুজুর নেই, মানে আলেম দূরের কথা, হুজুরও নেই। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাটা ছিলেন, তারা এই অবস্থা পর্যন্ত আল্লাহ এনে দিয়েছে।
তো মর্যাদা দিন যত যাচ্ছে আমার কি মর্যাদা সম্মান কমে যাচ্ছে? আমার যদি কিছু না থাকে এলেমের কারণে আমার মনে হয় মানুষের ভেতরে আল্লাহ সম্মান মর্যাদা বাড়াতেই থাকবে। এজন্য আপনাদের ছেলে মেয়েরা যে অবস্থায় দিয়েছেন আলহামদুলিল্লাহ এদেরকে টিকিয়ে রাখবেন। রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাটা আগামীতে ইসলাম যদি আসে আমরা কথা দিতে পারি, কারণ যে বাজেট হয় এগুলো তো আর অন্য কোনো জায়গায় যাবে না। ওই জেনারেল যারা আছে তাদের মতো সবগুলো জেনারেল সেখানে বাজেট হবে, ওইটা ওই জায়গায় এসে ব্যয় হবে ইনশাআল্লাহ। আর অতটুকু দিলে ভেসে যাবে। আমি যতটুকু জানি ওইটা যদি দেওয়া হয় 100 টাকার 100 টাকায় দিয়ে দেওয়া হয় তো ভেসে যাবে। আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আগামী থেকে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কষ্ট করে যারা এই বৃষ্টির ভেতরে দাঁড়িয়ে বসে বিভিন্ন জায়গায় আছে, আপনাদের এই সময়ের মূল্য আল্লাহ যেন দান করেন। আল্লাহুম্মা আমিন।